জামাই ষষ্ঠী মানেই শাশুড়িমা ও জামাইয়ের স্নেহের বন্ধন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী উদযাপিত হয়। এই শুভ দিনে শাশুড়িরা তাদের মেয়ে ও জামাইকে আদর আপ্যায়ন করে বাড়িতে নিমন্ত্রণ করেন এবং তাদের দীর্ঘায়ু ও সুখী দাম্পত্য জীবন কামনা করে মা ষষ্ঠীর পুজো দেন। এই বিশেষ দিনে শাশুড়ি জামাইকে নতুন পোশাক, নানা রকমের ফল, মিষ্টি এবং উপহার দিয়ে বরণ করেন। দুপুরে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, যেখানে ইলিশ মাছ ও অন্যান্য বাঙালি নানা রকমের পদ থাকে। মেয়ে ও জামাই সহ নাতি নাতনিদের দিয়ে শাশুড়ি মায়েদের বেশ আনন্দেই কাটে দিনটি। আজ জামাই ষষ্ঠী। এমন বহু শাশুড়ি মায়েরা আছেন যারা বয়সের ভারে নুব্জ, ঠাঁই হয়নি নিজ গৃহে, বাধ্য হয়ে তাদের থাকতে হয় বৃদ্ধাশ্রমে। তবে একটা সময় তারাও এই দিনটি খুব আনন্দের সঙ্গে পালন করে এসেছেন। সেই সব বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে এই জামাই ষষ্ঠীর দিনটি পালন করে এক অন্য মাত্রা দিল শিলিগুড়ির হাকিমপাড়ার এক ব্যতিক্রমী গণ জামাই ষষ্ঠী উৎসব। এদিন বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ করে নেওয়া হয় জামাইদের। তাদের হাতে তুলে দেওয়া হয় বরণের থালা, আর স্নেহ ভালোবাসায় আপ্যায়িত করা হয় অতিথিদের। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে মানবিকতা ও সম্প্রীতির বার্তা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন সমাজসেবী সুকান্ত বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী পিঙ্কি বর্মন সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। আয়োজকদের মতে, যেসব প্রবীণ মা নানা কারণে পরিবার থেকে দূরে বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। এদিন জামাই বরণের মাধ্যমে সেই মায়েরাও যেন ফিরে পেলেন পারিবারিক উৎসবের আনন্দ ও আবেগ ঘন পরিবেশ। এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সকলের মন ছুঁয়ে যায় এবং সামাজিক সহমর্মিতা ও আন্তরিকতার এক অনন্য নজির হয়ে ওঠে অনুষ্ঠানটি। অভিনয় একটা দুর্দান্ত জিনিস। সেই অনেক কত বছর আগে শ্বশুর শাশুড়িরা মারা গেছেন, আমার সুকান্ত বোসের উদ্যোগে এখানে নতুন একটা এনার্জি পাচ্ছি। মনে হচ্ছে যেন একটা সেই সে পুরোনো দিনের কথা মনে পড়ছে, শাশুড়ির কথা। এরকম ধরনের আয়োজন আমার চোখে প্রথমই আমি দেখছি, এবং আমার বিয়ের পরে প্রথম একটা ষষ্ঠী একটা অনুষ্ঠানে আমি জয়েন করলাম। আমি যখন বিয়ে করি তখন আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিলেন না বলে ষষ্ঠীটা আমার দেখিনি, সুযোগ ঘটেনি। বেশ ভালো লাগছে এরকম একটা আনন্দ অনুষ্ঠানে। প্রথমত ধন্যবাদ জানাবো সুকান্ত বাবুকে। ইনি সামাজিক কাজ ভালোভাবে করেন। এর আগে আমি শুনেছি গণবিবাহ দিয়েছেন। আজকে যেটা দেখতে পেলাম গণ জামাই ষষ্ঠী করছেন, মানে এমন মানুষের দ্বারা করছেন, তার জন্য আমরা ভীষণভাবে খুশি। যে মায়েরা বাড়িতে থাকে না, বৃদ্ধা আশ্রমে থাকে, সেই মায়েদের দ্বারায় জামাইকে কিভাবে বরণ করতে হয়, জামাইকে কিভাবে আদর যত্ন করে এই জামাই ষষ্ঠীর দিন তাকে একটা আপ্যায়ন যে আজকে সুকন্দনদার মাধ্যমে হচ্ছে, তবে খুবই ভালো লাগলো। যে আমি এই আপনার ঘর যে আছে, আপনার ঘরের থেকে 10 জন মায়েদের নিয়ে এসেছি। তারাই আজকে এই জামাই ষষ্ঠী অনুষ্ঠানটা মায়ের ভূমিকায় করছে। আর এইখানে শিলিগুড়ির কিছু প্রতিষ্ঠিত মানুষ যারা সমাজসেবার সঙ্গে যুক্ত, তারা সব আজকে মায়েদের থেকে জামাই হিসাবে ষষ্ঠীটা নিচ্ছেন। এই ষষ্ঠীর যত রকম মঙ্গলানুষ্ঠান আছে, যেগুলো আমরা পেয়েছি আমাদের শাশুড়িদের থেকে, সেগুলো সব হচ্ছে, তার থেকে 2-1টা বেশিই হচ্ছে।